কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর এই কথা দুনিয়ার সকল প্রাণীরাই জানে। আর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে দ্বিতীয় স্থান যেখানে আমাদের রাখা হবে, সেই জায়গাটা কিন্তু কবর। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই কবর। মাত্র কয়েকক্ষণ আগেই, মানে কয়েক মিনিট আগে কিন্তু এই কবরটা খোনা হয়েছে। আর কারো না কারো জন্যই খোনা হয়েছে এটা। আর এই কবরে আসলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করে। কবরগুলো যখন দেখি তখন মনের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি কাজ করে যে আমাদের কিন্তু এখানে একদিন আসতে হবে। আর এখানে যে আসবো, কি নিয়ে আসবো? খালি কিছু কাপড়, তাছাড়া আর কিছু নিয়ে আসবো না। এই জায়গাতে এখন পর্যন্ত যারা আছে শুধুমাত্র তারাই জানে কবরের পরিস্থিতি কেমন, আর কবরের ভিতরকার অবস্থাটা কেমন। আমি কিন্তু জানি না। তো ভাই, আমরা যারা কবরে আসবো অবশ্যই এখানকার যারা মায়াত আছে তাদের জন্য দোয়া করব, এবং এই কবরে বাসীরা যারা আছে তারা যেন জান্নাতবাসী ভাই। আর আমরা যেন সঠিক আমল নিয়ে কবরস্থানে আসতে পারি এবং কবরে থাকতে পারি, সেই তৌফিক দান করবো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর আপনাদের আমি কবরটা দেখাই, কিন্তু সেই কবর। এই কবরে কিন্তু একদিন আমাদের আসতে হবে। আর কেউ কিন্তু কিছু হাতে নিয়ে আসবে না, এখানে শুধুমাত্র কয়েক টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারবে না।